নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি যেটা তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হলো এবং দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হলো। এবং তোমাদের বলে রাখি, গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি সমস্ত জেলা থেকেই 23 জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে ছেলে মেয়ে যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। খুবই ভালো সুযোগ এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো সেই অ্যাপ্লাই প্রসেস এবং সমস্তটা শেয়ার করব তোমাদের এই ভিডিওর মাধ্যমে। আর এখানে মিনিমাম অ্যাপ্লিকেশন করতে 18 বছর তোমার হতে হবে। আর বাকি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি বিষয় বৃত্তান্ত, সবটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে, তবেই তোমরা জানতে পারবে। তো ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তোমাদেরকে সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। পিএম পোষণ সুপারভাইজার, পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে সুপারভাইজার পোস্টে নিয়োগ শুরু হলো। এবং অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের অবশ্যই 25 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে। 25শে এপ্রিল হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তার মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তো কোনো রকম পোস্টাল ডিলে হলে হবে না, কারণ অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদেরকে অফলাইন। তো অফলাইন অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো রকম পোস্টাল ডিলে ঘটে থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান প্রসেস থেকে সম্পূর্ণই বাতিল হয়ে যাবে। তাই যখন অ্যাপ্লিকেশান করবে অবশ্যই সম্পূর্ণ ভ্যালিড ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করবে আর সঠিক ইনফরমেশান দেবে, কারণ এডিটের কোনো স্কোপ থাকছে না। তো এটা হলো সেই অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশান ফর্মই বলা রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার পোস্টের অ্যাপ্লিকেশান ফর্ম। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হচ্ছে সেটা দেখে নাও। তো অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ নিজস্ব হ্যান্ডরাইটিংয়েই করবে, কোনো রকম কাটাকাটি করবে না, ভুল ভ্রান্তি যাতে কিছু না ঘটে। আর তুমি এখানে সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে যা কিছু দেবে সেই ভিত্তিতেই তোমার নাম, বয়স, ঠিকানা, যা কিছু হয় বেসিক ইনফরমেশান সেগুলো তোমাকে দিতে হবে। তো তার জন্য কি করবে, ফার্স্টেই থাকবে নেম অফ দ্য ক্যান্ডিডেট। তো অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নামই তোমাকে দিতে হবে। তারপরে দেখো তোমাদের চাওয়া হয়েছে ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম। যেহেতু ছেলে মেয়ে উভয়ই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমাদের এখানে ছেলে মেয়ে সহ, তারপরে তোমাদের ম্যারিড আনম্যারিড প্রত্যেকটি পার্সন যেহেতু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমাদের এখানে দিতে হবে তোমাদের গার্জেনের নাম। তারপরে দেখো ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো ডেট অফ বার্থের ঘরে অবশ্যই তোমাকে অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। আর এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিতে হবে। এবার দেখো ফটোটা যে এখানে অ্যাটাচ করবে সেটা যাতে অবশ্যই কালার ফটো হয় এবং 6 মাসের বেশি পুরনো হলে হবে না। 6 মাসের বেশি পুরনো ফটো দিলে এখানে কিন্তু হবে না, অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। তারপরে দেখো এজ 1/1/2025। তো 1 জানুয়ারি 2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা তোমার অ্যাকর্ডিং টু ডেট অফ বার্থ সেই থেকে হিসাব করবে, তাহলেই সেটা বুঝতে পারবে। তারপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস। তো অবশ্যই তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস বলতে তোমাদের ধরো ফার্স্ট অফ অল ভিলেজের নাম থাকবে, তারপরে পোস্ট অফিসের নাম। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড অনুযায়ী তোমার যে অ্যাড্রেস থাকবে সেটা দেবে। যদি ভোটার আইডি দাও তাহলে ভোটার আইডি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যে অ্যাড্রেস থাকবে সেটা তোমাকে দিতে হবে। তো তারপরে দেখো তোমাকে এখানে কিন্তু ভিলেজ, পোস্ট অফিস, তারপরে তোমাকে দিতে হবে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো ওভারঅল সমস্ত রকম ইনফরমেশান এক এক করে এখানে ইনপুট করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে প্রেজেন্ট অ্যাড্রেস সম্পূর্ণটা থাকবে, আর পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে পার্মানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণটা থাকবে।
আর যার ধরো প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশন ইনপুট করতে হবে, আর যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। এবার কন্ট্যাক্ট নাম্বার চাওয়া হয়েছে, তো কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে যেটাতে তোমার কল করলে তোমাকে পাবে। কারণ বলে রাখি এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না। তাহলে কিভাবে নিয়োগ হবে? তাহলে নিয়োগ হচ্ছে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। সরাসরি ইন্টারভিউ দিয়েই তোমরা পঞ্চায়েতে এবার নিযুক্ত হতে পারবে। এবার ওয়াক ইন ইন্টারভিউতে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন জমা করবে, তোমাদের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সবটা যাচাই করে নিয়ে যাদের নাম শর্ট লিস্টেড হবে সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে এখানে ইন্টারভিউতে। এবং তোমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার চাওয়া হয়েছে। এবার অনেকের হতে পারে কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেম, এবার অনেকের হয় যে কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিফারেন্ট। তো যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট নাম্বার দেবে, যদি সেম হয় তাহলে সেম। এরপরে রয়েছে মেল আইডি। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি কিন্তু এই মেল আইডিতেই পাবে। তো অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়েই এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবার দেখো তোমার সম্পূর্ণ দেখো এখানে এডুকেশনের কোয়ালিফিকেশান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। এবার তোমার যা কোয়ালিফিকেশান হায়েস্ট কোয়ালিফিকেশান সেই অবধি দেবে। বেসিক্যালি তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক থাকলেও যেমন তুমি আবেদন করতে পারবে, আবার গ্র্যাজুয়েশন যার রয়েছে সেও অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ হায়েস্ট এডুকেশনের কোয়ালিফিকেশান এখানে কোনো রকম বাধাপ্রাপ্ত হবে না। তো মাধ্যমিক ধরো কোন বোর্ডের আন্ডারে তুমি পাস করেছো, কত সালে পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল, টোটাল মার্কস, ইয়ার অফ পাসিং যা কিছু হয় আর কি সেগুলো তোমাকে দিতে হচ্ছে, ইনপুট করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা রয়েছে যে উচ্চ মাধ্যমিকের সমস্ত ইনফরমেশান দিতে। তো উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল, কী ডিভিশন ছিল, তো সেই সম্পূর্ণ ইনফরমেশান তোমাকে দিতে হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম, গ্র্যাজুয়েশনের সমস্ত রকম আপডেটগুলো তোমাদেরকে দিতে হবে। এবার দেখো তোমাদের একটা কথা বলি যে এখানে তোমাদের যা যা ইনফরমেশান দেবে বা কোয়ালিফিকেশান যা কিছু দেবে সেই অনুযায়ী তোমাদের সব কিছু দিতে হবে, মানে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সব কিছুই দিতে হবে, এবং সেগুলো সবটাই সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে পাঠাতে হবে। এবার দেখো লাস্টের দিকে ডিক্লারেশন রয়েছে। ডিক্লারেশনের এখানে তোমাদের রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, আর প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। এবার এর সাথে কী কী ডকুমেন্টস দিবে বলে দিই। এর সাথে তোমাকে দিতে হবে ডেট অফ বার্থের প্রুফ। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড এগুলো তুমি দিতে পারো। এবার যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে, আর যদি কাস্ট সার্টিফিকেট না থাকে যারা জেনারেল তাদের তো দিতে হচ্ছে না। দেন তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, একদম মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকেরও সেম, গ্র্যাজুয়েশন থাকলে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। এবার এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দেবে, এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই। কম্পিউটার সার্টিফিকেট যদি কিছু থাকে তাহলে কম্পিউটারের সার্টিফিকেট দেবে, আর যদি না থাকে দেওয়ার কিছু প্রয়োজন নেই। এবার এই সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়ার পর একটা আইডি প্রুফ দিতে হবে এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, এবং আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার এগুলোর মধ্যে যে কোনো একটি। এবার এই সমস্ত ডকুমেন্টসগুলোকে কী করবে? সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ কি সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না। প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, সাথে ডেট দেবে, দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো সমস্ত আপডেটগুলো, মানে যা কিছু বললাম এগুলো করার পর একটি মুখবন্ধ খামে ভরে তোমাকে দিতে হবে। এবার যখন তোমাদের ডাকবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে তখন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই ডকুমেন্টসগুলো যেগুলো তোমাদেরকে বললাম এগুলো তোমাদের অরিজিনাল সঙ্গে সেগুলোর কপি নিয়ে যেতে হবে, নইলে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকেই বাতিল হবে। তো দেখো এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে অবশ্যই এনভেলপের ওপরে লিখে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। দেখে নাও, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশান আউট হয়েছে, কিন্তু সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এলিজিবল ক্যান্ডিডেটকে ভাইবার মাধ্যমে ডেকে নেওয়া হবে, সমস্ত ক্যান্ডিডেটকে ভাইবার মাধ্যমে বাছাই করে নেওয়া হবে। তো বেসিক্যালি এখানে তোমাদের পরিষ্কার বলে দিয়েছে যে পার্সোনালিটি টেস্ট কাম ভাইবার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে,
সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যাবে, অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। এবং লাস্ট ডেট পেরিয়ে গেলে কিন্তু আর চান্স পাবে না। অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 25 তারিখ বেলা 2টোর মধ্যে অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বাঁকুড়া ওন্দা ডিস্ট্রিক্টের ওন্দা বাঁকুড়ার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে। তো এখানে মেল আইডি রয়েছে, যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো। আর এখানে অ্যাপ্লিকেশন করতে কিন্তু কাউকেই কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারছো। তো এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। ভিডিও শেষ করার আগে প্রত্যেকের কাছে একটাই কথা বলবো যে তোমরা কিন্তু নিজেদের জেলার নাম কমেন্ট করতে একদম ভুলবে না, যাতে করে তোমরাও তোমাদের জেলার বিভিন্ন রকম ইনফরমেশান যাতে সময় মতো পেতে পারো। অবশ্যই তার জন্য আমাদেরকে কমেন্ট করে জানাও, তাতে করে তোমরাই কিন্তু পেয়ে যাবে সমস্ত রকম ইনফরমেশানগুলো। আর এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।